হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কেক করে দেখাবো। একদিকে চা বসিয়ে আপনারা ঝটপট এই নরম তুলতুলে কেকগুলো বানিয়ে নিতে পারেন। এই কেকগুলো দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও দারুণ লাগে। আর আজকের এই কেকটা আমি আম দিয়ে বানাবো। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে এই কেক বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর এই কেক বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি মিডিয়াম সাইজের। প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে আমের পাল্প বের করে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমি সব সময় ঘরে থাকা সব মশলা দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর দেখুন, যেহেতু এখানে পাকা আম নিয়েছি, এইভাবে আমের পাল্প বের করে নিলে আমের গায়ে যে আঁশ থাকে সেটা আর থাকবে না। দেখুন, এভাবে একই রকমভাবে আর একটা আমেরও আমি পাল্প বের করে নেব। দেখুন, আমের পাল্প বের করে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি আমের পাল্পটা রেখে দেব, তাহলে এখানে পরিমাণটা একদম পারফেক্ট হবে। দেখুন, এখানে এক বাটি আমের পাল্প হয়েছে। আমি যে বাটিতে করে আমের পাল্প মেপেছি সেই বাটিরই এক বাটি দুধ দিলাম। দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম, তারপর পুরোপুরি ঠান্ডা করে এখানে দুধটা দিলাম। এরপর এক বাটি চিনি গুঁড়ো দিলাম আর হাফ বাটি এখানে সয়াবিন তেল দিলাম। আপনারা যে জায়গাতে করে আমের পাল্পটা নেবেন সেই জায়গাতে করে এখানে দুধ, ময়দা এবং চিনিটা দেবেন, তাহলে কেকের পরিমাণটা একদম পারফেক্ট হবে। দেখুন, চিনি তেল দিয়ে ভালো করে দুধের সঙ্গে ফেটিয়ে নিয়েছি। এরপর আমের পাল্প দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে হাফ বাটি আমি মিল্ক পাউডার দিলাম। আর এই মিল্ক পাউডারটা দেবার জন্য কেকটা খেতে খুব ভালো লাগবে। মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ লেবুর রস দিলাম। লেবুর রসটা দেবেন, তাহলে এখানে ফ্লেভারটা খুব ভালো লাগবে। এরপর 2 বাটি এখানে ময়দা দিলাম। আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন আমি যে বাটিতে করে আমের পাল্প নিয়েছি সেই বাটিরই আমি 2 বাটি ময়দা দিলাম। আর ময়দাটা এভাবে চেলে দেবেন, তাহলে কেকটা খুব ভালো হবে। আর যে কোনো কেক বানানোর সময় শুকনো উপকরণগুলো এইভাবে চেলে দিলে কেকটা খুব ভালো হয়। দেখুন, এখানে ময়দা ভালো করে চেলে নিয়েছি। এরপর এখানে 1 চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ চামচ বেকিং সোডা দিলাম। বেকিং পাউডার আর বেকিং সোডা ভালো করে চেলে নেব। এখানে যতটা বেকিং পাউডার দেবেন তার হাফ পরিমাণ বেকিং সোডা দিতে হবে। এরপর ভালো করে কেকের জন্য ব্যাটারটা বানিয়ে নেব। আর ব্যাটারটা খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। দেখুন, এখানে আমি কেকের ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, দেখুন। আর আপনাদেরকে আবারও বলছি, এখানে যে জায়গাতে করে আমের পাল্প নেবেন সেই জায়গাতে করে আপনারা ময়দা এবং দুধ আর চিনিটা নেবেন, তাহলে কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হবে। আর এখানে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি 1 সিপি ভ্যানিলা এসেন্স দিলাম। আপনারা ভ্যানিলা এসেন্স না দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন, কিন্তু এভাবে কেকে যদি ভ্যানিলা এসেন্স দেওয়া যায় তাহলে কেকের ফ্লেভারটা খুব সুন্দর আসে।
আর এখানে কেকের ব্যাটারটা খুব ঘন হবে না এবং পাতলাও হবে না, ঠিক এরকমভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এক কথায় একটা থকথকে ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে। এরপর কেক বানানোর জন্য এখানে একটা আমি আপ্পাম কড়াই নিয়েছি। কড়াইতে প্রথমে তেল ব্রাশ করে নেব। এইভাবে তেল ব্রাশ করে নিলে কেকটা যখন বানানো হয়ে যাবে খুব সুন্দরভাবে এখানে কড়াই থেকে ছেড়ে আসবে। এরপর আমি চামচে করে ব্যাটারটা দিয়ে দেব। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। আর লো হিটে এখানে কেকগুলো বানিয়ে নিতে হবে। আর এখানে ব্যাটারটা পুরোপুরি দিতে হবে না, একটু ফাঁকা রেখে এখানে ব্যাটারগুলো দিয়ে দিতে হবে। দেখুন কেকের ব্যাটার দেবার পর এখানে কড়াইটা হালকাভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে কোনো অংশে ফাঁকা না থাকে। তারপর লো হিটে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখলে এখানে কেকগুলো হয়ে যাবে। দেখুন এখানে আমি 6 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর কেকগুলো ফুলে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই কেকগুলো দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে কেকগুলো আমি চামচ দিয়ে উঠিয়ে নিয়ে একই রকমভাবে আমি প্রথমে তেল ব্রাশ করে নেব। তারপর কেকের ব্যাটার দেবার পর গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দিলে এখানে কেকগুলো বানানো হয়ে যাবে। আর দেখুন কেকগুলো কতটা নরম হয়েছে। আপনাদেরকে একটা কেক ভেঙে দেখাচ্ছি। দেখুন আপনারা এইভাবে একবার আম দিয়ে কেক বানিয়ে চায়ের সঙ্গে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।